তো আমরা আগের দিন টাইপ 1 আর টাইপ 2 বলছিলাম। আমরা টাইপ 1 কোনটা বলছি, আমরা টাইপগুলোর নাম কিন্তু আমাদের মতো করে দিতেছি আর কি, ঠিক আছে। যে আমাদের টাইপ 1টা আমি একটু আবার মনে করা দিই কি ছিল, যে টাইপ 1 ছিল হচ্ছে না ম্যাথ করবো না, শুধু টাইপটা বলবো। হ্যাঁ, শুধু কি টাইপ করছিলাম সেটা মনে করাই দিতেছি। দেখো একটু মনোযোগ দাও। আমরা টাইপ 1 এ কি করছি, যে নিচে একটা দ্বিঘাত ফাংশন আছে, তাই না? নিচে একটা দ্বিঘাত ফাংশন আছে আর উপরে উপরে কিছুই নাই, মানে ধ্রুবক আছে আর কি। ওকে, কিছু নাই মানে ধ্রুবক আছে। ধ্রুবক থাকলে সেটা আমরা বের করে নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। নিচে একটা দ্বিঘাত আর উপরে যদি কিছু না থাকে তাহলে আমরা কি বলছিলাম, দ্বিঘাতটা তো যেরকম এক্স স্কোয়ার bx প্লাস সি, এই টাইপের একটা দ্বিঘাত। এটার আমরা কি করব, এটার আমরা হোল স্কয়ার ফরম্যাটে নিয়ে যাব, তাই না? মনে আছে না? এটার আমরা হোল স্কয়ার ফরম্যাটে নিয়ে যাব, এই যে মানে হোল স্কয়ার ফরম্যাটে নিয়ে যাব আর কি, এই ফরম্যাটে, এরকম ফরম্যাটে নিয়ে যাব। রুট থাকলেও সেম কাহিনী হবে। যদি এটা দ্বিঘাত ফাংশনটা যদি রুটের মধ্যে থাকে, দ্বিঘাত ফাংশনটা যদি রুটের মধ্যে থাকে তাও সেম কাহিনী হবে, ঠিক আছে। এটা হচ্ছে ছিল, এটা একটা টাইপ ছিল। আর টাইপ 2 তে কি ছিল, যারা ক্লাস করো নাই হচ্ছে ভিডিওটা দেখে নিবা, তাহলে এগুলো বুঝতে পারবা। টাইপ 2, টাইপ 2 ছিল হচ্ছে এটার মতোই অনেকটা। ওটার মধ্যে কি ছিল, নিচে দ্বিঘাত আর উপরে, নিচে দ্বিঘাত উপরে হচ্ছে এক ঘাত। ওকে, নিচে দ্বিঘাত আর উপরে এক ঘাত। এইটার জন্য আমরা কি করতাম, আমরা আমরা যেইভাবে বলছিলাম যে নিচের দ্বিঘাতটা ধরো এরকম এক্স স্কোয়ার বিএক্স প্লাস সি, আর উপরের এক ঘাতটা ধরো এরকম, এই যে এক ঘাত, মানে নিচে একটা দ্বিঘাত ফাংশন উপরে একটা এক ঘাতি ফাংশন, ঠিক আছে। যদি এরকম থাকে তাহলে আমাদের প্রথম অ্যাপ্রোচটা কি, প্রথম অ্যাপ্রোচ হচ্ছে নিচেরটার অন্তরীকরণ আকারে উপরেরটারে সাজাবো, তাই তো। তারপর ব্যালেন্স করবো, বাকি একটা অংশ পড়ে থাকবে, ওইটার মধ্যে আবার টাইপ 1 রিপিট হবে, ঠিক আছে। যারা আগের ক্লাসে ছিল তারা ধরতে পারছো, আর নয়তো ওই ভিডিও দেখে পরে আবার এটা দেখবে, এই কথাগুলো বুঝতে পারবা, ঠিক আছে। বুঝতেছো তো? আচ্ছা, তো আজকে আমরা টাইপ 3 শুরু করব। টাইপ 3 আমরা একটু বইয়ের সিকোয়েন্সটা ব্রেক করতেছি, বাট আমাদের চাপটা শেষ হইতে হইতে সবগুলাই কভার হয়ে যাবে। তাহলে দেখো টাইপ 3, টাইপ 3 তে হচ্ছে আমরা ওই যে সূত্রগুলো যেখান থেকে যেই নিয়মে পাইছি সেটারই ধর আমরা টাইপ 3 বলতেছি। ওকে, আমরা এখন ওই টাইপের ম্যাথগুলো করতে চাই। তো দেখো আমি তোমাদের এই যে বলছিলাম, একটু মনোযোগ দাও, এটা অলরেডি বলা হয়েছে, তাও আবার বলি, যে আমাদের যদি এরকম থাকে, এই যে যদি এরকম থাকে, এরকম ফাংশন থাকে আর কি, তাহলে এক্স রে আমরা একটা ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে রিপ্লেস করবো, মনে আছে না? এরকম থাকলে, এটা কিন্তু আমি বলছিলাম, অন্তরীকরণ বলছি, যোগজীকরণ আগে একটা ক্লাসে বলছি, সম্ভবত আগের ক্লাসেরটাই, ওটা ওই সূত্রগুলো যখন লিখছিলাম তখন বলছিলাম আর কি। আজকে আবার বলতেছি যে এরকম যদি থাকে, রুট দিয়ে দেখাইতেছি, তার মানে এমন না যে রুট থাকতেই হবে, রুট দিয়ে মনে রাখাটা ইজি, এই কারণে আমি রুট দিয়ে দেখাইতেছি। ওকে, আমরা হচ্ছে মনে রাখার অ্যাপ্রোচটা হচ্ছে এক্স এর মান এমন একটা ত্রিকোণমিতিক ফাংশন ধরবো যাতে করে রুটটা চলে যায়। আমি আবার বলি কথাটা, এক্স এর মান এমন একটা ত্রিকোণমিতিক ফাংশন ধরবো যাতে করে রুটটা চলে যায়। তাহলে ধরো যে এইখানে এক্স এর মান কি ধরলে রুট চলে যাবে, এটা হচ্ছে এ সাইন থিটা ধরলে রুট চলে যাবে, এ কস থিটা ধরলেও হবে, সেটা লিখতেছি না। আর এখানে হচ্ছে এ ট্যান থিটা, এটা কিন্তু মুখস্থ না, আমি বলতেছি এটা আমি কেমনে লিখলাম। আর এখানে কি লিখবো, এ সেক থিটা। তুমি জাস্ট যে ওই জিনিসটা আবার মাথায় আনো, যে এক্স এর মান এমন কিছু একটা ধরতেছি যাতে করে রুটটা চলে যায়, রুটটা ক্যান্সেল হয়ে যায়। যেমন এই যে ধরো এখানে এক্স এর মান কত ধরছি, এ সেক থিটা ধরছি না, তুমি এখানে বসাও, কি আসবে, এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার, তাই না? এই যে এক্স এর মান যদি এটা ধরি, তারপর যদি রুট করে দিই, এই যে রুটটা আছে, তাহলে এ স্কোয়ার কমন নিয়ে নিব, এ স্কোয়ার কমন নিলে কি থাকবে, সেক স্কোয়ার থিটা মাইনাস 1, সেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানে কি, ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা, এই যে এটা এখন রুট ক্যান্সেল করে দিতে পারবো না, এ ট্যান থিটা। এটাই বলছি আমরা, যে এমন কিছু ধরা হয়েছে এখানে যাতে করে রুটটা না থাকে, ঠিক আছে। এই যে তুমি এটার জন্য চেক করতে পারো, এটা কত আসবে, এ স্কোয়ার কমন নিলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে আবারও সেক স্কোয়ার থিটা, তাহলে সেক স্কোয়ার থিটা ওই স্কোয়ার আর রুট কাটা চলে যাবে, আবার এ স্কোয়ার আর রুট কাটা চলে যাবে, বুঝছো? মানে এখানে এমন কিছুই ধরা হয়েছে, প্রত্যেক ক্ষেত্রে তুমি বসালে দেখবা রুটটা থাকতেছে না, রুট ক্যান্সেল হয়ে যেতেছে। এটার সাথে এটা ধরলেও পারতা, কিন্তু এগুলো মনে রাখবার কি, এ কস থিটা ধরলেও হইতো, এটা এ কট থিটা ধরলেও হইতো, আর এটার মধ্যে এ কোসেক থিটা ধরলেও হইতো, একটা ধরলেই হবে। কিন্তু আমি সবসময় যে নীলগুলো ধরে করব, তাই আমি ওইভাবে লিখলাম, ঠিক আছে। আচ্ছা, ওকে, এখন কথাটা মনোযোগ দিয়ে শুনবা। আমি রুট দিয়ে বুঝাইছি কারণ এটা মনে রাখা ইজি, তাই। এখন এই ফরম্যাটটা যদি রুট নাও থাকে তাও ইউজ করা যাবে। ধরো এরকম আছে,
ধরো এই যে এরকম আছে, এরকম ম্যাথ আমরা করবো একটু পরেই। এই যে এই ম্যাথ আছে, এটা তো রুট নাই তাই না, অন্য একটা পাওয়ার আছে। রুট মানে পাওয়ার কত, হাফ। স্কোয়ার রুট এর কথা বলতেছি, পাওয়ার হচ্ছে হাফ। এখানে পাওয়ার 3/2 আছে, তাও ওই যে এই ফরম্যাটটাই না, সেম ফরম্যাট আমরা একই অ্যাপ্রোচে ম্যাথ করবো। মানে মোট কথা হচ্ছে পাওয়ার যেটাই থাকুক, পাওয়ার যদি কিছু নাও থাকে, পাওয়ার যদি কিছু নাও থাকে, তারপরেও আমরা এই অ্যাপ্রোচেই ম্যাথ করব। ঠিক আছে, এখন পাওয়ার কিছু না থাকলে আমাদের কাছে আসলে সরাসরি ফর্মুলাই আছে, যেগুলো আমরা মুখস্থ করছি। তো ওই ফর্মুলাগুলো কেমন আসছে সেটা আজকে একটা দেখাবো, কারণ এগুলো মাঝে মাঝে কতে দিয়ে দেয়, মানে কতে দিয়ে দেয়, তো আমি একটা দেখাই দিব, বাকিগুলো সব সেম নিয়মই। বুঝছো, যে ফর্মুলাগুলো কিন্তু এই নিয়মই আসছে, মানে ফর্মুলা তো কোনো একটা ব্যাকগ্রাউন্ড আছে, এমনিতেই তো ফর্মুলা না, তাই না, সব এই নিয়ম আসছে। তাহলে আমার কথা বুঝছো, যে এই ফর্মেট থাকলেই আমরা এইভাবে রিপ্লেস করে তারপর ম্যাথ করবো। ঠিক আছে, এই ফর্মেট থাকলে, ইভেন যদি যেরকম থাকে, ধরো এই যে এরকম আছে, এরকম সব ম্যাথে আছে কিন্তু, আমি তাই এগুলো বলতেছি, এই যে এরকম, তাও যে এটা এটা এটার সাথে মিলছে না, বুঝতেছো তো, তো তখন আমরা এইভাবে ধরে ম্যাথ করবো। এগুলো একটু মাথায় রাখো, আস্তে আস্তে সবই পাবা। তো এটার আমরা টাইপ 3 এর মধ্যে রাখলাম। ওকে, তাহলে চলো আমরা একটা সূত্রের প্রমাণ করি, tan এরটাই করি। ঠিক আছে, এই যে tan এর যেটা ছিল সেটা করি। এই যে তাহলে আমাদের এরকম একটা সূত্র ছিল না, আমি আগে সূত্রটা লিখতেছি। এই যে এটা কি ছিল, 1/a tan ইনভার্স x/a প্লাস c, এটা ছিল তাই না। ঠিক আছে, 1/a tan ইনভার্স x/a প্লাস c। ওকে, এইটা ছিল। এখন এটা আমরা প্রুফ করব। আচ্ছা, ওকে, খেয়াল করো, তাহলে কি বলছিলাম একটু আগে, কি বললাম বলো, এরকম ফরম্যাট থাকলে আমরা এক্স রে রিপ্লেস করবো তাই না। কি দিয়ে রিপ্লেস করব, এটার জন্য কি দিয়ে রিপ্লেস করব, ধরি না সাইন না, মানে যে যেটা দিয়ে ফর্মুলা পড়বে সেটা 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 দিয়ে রিপ্লেস করবে, এইভাবে মনে রাখতে পারো, ট্যান ট্যান বা কট তাই না। কারণ যদি ট্যান ধরি, এ স্কোয়ার কমন নিয়ে নিব, মানে এ ট্যান ধরবো, এ ট্যান থিটা, হ্যাঁ 1 + tan স্কোয়ার থিটা sec স্কোয়ার থিটা, বুঝছো তো, 1 + tan স্কোয়ার থিটা = sec স্কোয়ার থিটা, তাহলে সেটা দিয়ে করে ফেলতে পারবো। তাহলে এটা ধরে নিতেছি, যে ধরি এক্স, এটাকে ধরলাম হচ্ছে এ ট্যান থিটা। ওকে, এক্স হচ্ছে এ ট্যান থিটা। তাহলে এখানে দেখো, আমাদের তো, আমরা যদি যেটা রিপ্লেস করি, একটু মনোযোগ দিতে হবে, এখানে এ স্কোয়ার আছে, আর এক্স এর জায়গায় হচ্ছে এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। কিন্তু এখন তো এটা থিটা সাপেক্ষে হয়ে গেছে, তাহলে এই ডিএক্স কি রাখা যাবে, ডিএক্স রাখা যাবে না, ডিএক্স এর এখন থিটা দিয়ে আনতে হবে। তাহলে আমরা কি করবো, এই যে এখানে অন্তরীকরণ করবো, তাই না, প্রতিস্থাপন করলে তো পুরোটারই ওইটা দিয়ে কনভার্ট করতে হবে, তাই তো। তাহলে যে এটা অন্তরীকরণ করবো ডিএক্স, আর নর্মাল অন্তরীকরণ যেভাবে করতাম, এ বের হয়ে যাবে ডুবো, ট্যান এটা করলে sec স্কোয়ার থিটা, আর এখানে ডি থিটা দিয়ে দিবা, মানে এক্স এর সাথে ডিএক্স আর থিটার সাথে ডি থিটা। ওকে, বুঝছো এটা, এই যে ডিএক্স এখন এটা দিয়ে সরাই দিব, sec স্কোয়ার থিটা ডি থিটা। দেখো এই লাইনটা বুঝছো কিনা, এখন পুরোটা থিটা দিয়ে আছে না, পুরোটা থিটা দিয়ে চলে আসছে, কিন্তু এই লাইনটা বুঝছো সবাই। প্রথমে হচ্ছে এক্স সময় এটা ধরে নিছি, কেন ধরে নিছি একটু আগে এক্সপ্লেন করা হলো, যে কেমন থাকলে কেমন ধরবা। ঠিক আছে, তো এটা হচ্ছে এ ট্যান থিটা ধরলাম, পরে এটা বসাইছি, বসাইলে এই অংশটা এখন থিটা সাপেক্ষে, তাহলে ডিএক্স তো রাখা যাবে না, ডিএক্স এর সরাইতে হবে, থিটা সাপেক্ষে আনতে হবে, ওটার জন্য অন্তরীকরণ করছি, এই যে এটা। ঠিক আছে, বুঝতে পারছি। তা এখন আমাদের এই এই ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে এটা করো, এ স্কোয়ার কমন নিতে পারি, 1 + tan থিটা, সরি tan স্কোয়ার থিটা, আর এখানে এ থাকবে sec স্কোয়ার থিটা, আর ডি থিটা তো আছেই। ওকে, আচ্ছা, তারপরে খেয়াল করো, এটা আলাদাই রাখলাম। ওকে, দেখো একটা এ চলে যাবে তাই না, 1/a এটা বের করে আনতে পারি না, একটা এ কাটা যাওয়ার পরে ডুবক তো যোগজীকরণের বাইরে আনা যাবে, তাহলে ডুবক, এই যে দেখো 1/a কিন্তু প্রমাণে ছিল, সেটা চলে আসছে অলরেডি। আর এইখানে নিচেরটারে কি লিখতে পারি, 1 + tan স্কোয়ার মানে হচ্ছে sec স্কোয়ার থিটা, আর ওইখানে থাকবে sec স্কোয়ার, আমি কি কিছু ভুল করছি, ভুল করছি না, ঠিক আছে, নিচে এই যে এ লিখছি তো, থিটা না, ঠিক আছে ঠিক আছে, ওকে, হইছে হইছে, সমস্যা নেই। না না, এই যে একটা এ কাটা করে 1/a লিখছি তো, ঠিক আছে, কিন্তু ভুল করি নাই। ওকে, আচ্ছা, তাহলে ডি থিটা এই পর্যন্ত বুঝছো কিনা দেখো, বোর্ডে পুরোটা আসে না তো, চোখে একটু দূর থেকে দেখতে হয় আর কি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভুল হয়নি, বুঝছো এটা কি করছি, এই যে এ একটা কাটা হয়েছে, তারপর ডুবক তো ওটা বের করে নিয়ে আসছি, আর এইটার ফর্মুলা লিখছি। ওকে, এখন এটা কাটা চলে যাবে তাই না,
ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে শুধু ডি থিটা। এটা এটা কি হবে তাহলে, ডি থিটার যোগজীকরণ কি, যোগজ কি, শুধু থিটা। হ্যাঁ, তাহলে শুধু থিটা প্লাস সি, তাই না, আমাদের একটা প্লাস সি দিতে হয়। হ্যাঁ, এখন থিটাটা বের করতে হবে। থিটাটা এখন থিটা কোন লাইনে ছিল, থিটা হচ্ছে ছিল এই যে এই লাইনে, তাই না, এক্স ইজ ইকুয়াল টু এ ট্যান থিটা, এক্স ইজ ইকুয়াল টু এ ট্যান থিটা। তাহলে এখান থেকে এক্স বাই এ এটা কত হবে, এটা ট্যান থিটা হবে। তার মানে থিটা কত, ট্যান ইনভার্স এক্স বাই এ, বুঝতে পারছি। তাহলে এই থিটার জায়গায় রিপ্লেস করে দিব ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি, সূত্র প্রমাণ করে ফেলছি। ঠিক আছে, আমরা কিন্তু সূত্র প্রমাণ দেখানোর উদ্দেশ্য না, আসলে উদ্দেশ্য হচ্ছে এই অ্যাপ্রোচটা, বুঝছো, এই অ্যাপ্রোচটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই অ্যাপ্রোচ আমরা অনেক জায়গায় ইউজ করব। তো তোমরা এই যে আমি একটা করলাম, তোমরা ইয়েরটা করবা, বাকিগুলা করবা, ঠিক আছে। আমি আরো করে দিব, কিন্তু সূত্রের প্রমাণ আমি আর করতেছি না, মানে একই ভাবে পিথাগোরাস দিয়ে, মানে এই ফরম্যাটটা দেখো, যে এই ফরম্যাটগুলা কিন্তু পিথাগোরাস, এই যে এইটা আর হচ্ছে এই যে এইটা, এই ফরম্যাট থাকলেই পিথাগোরাস দিয়ে আমরা চিন্তা করব। পিথাগোরাস দিয়ে মানে যে একটু আগে যেটা বললাম, এমন কিছু ধরবা যাতে রুটটা ক্যান্সেল হয়ে যায়। আমি রুট দিয়ে বলছি ওই কারণে, রুট ক্যান্সেলের কথা বললে ইজিলি মনে থাকে, বুঝছো। ঠিক আছে, এখন তুমি অন্যভাবে মনে রাখতে পারো, সূত্র এমন কিছু ধরবো যাতে সূত্র পড়ে যায়, এভাবে মনে রাখতে পারো, বুঝতে পারছো। চলো আমরা বইয়ের একটা ম্যাথ করি, মানে এই ফরম্যাটেরই, আমরা টাইপ 3 তেই আছি এখনো। ঠিক আছে, এটা সরালাম। সূত্রের বাকি প্রমাণগুলো তোমরা বাসায় ট্রাই করতে পারো। এরকম থাকলে কিন্তু আমরা সরাসরি সূত্রই অ্যাপ্লাই করে দিব, ক নাম্বার আসলে সেটা করে দেখাবো। এমনিতে যখন খ আর গয়ের ম্যাথ করবো সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করে দিব, এইভাবে করবো না কিন্তু। এই যে এটা যদি পড়ে যায় আর কি, সরাসরি সূত্রে পড়ে গেলে, সূত্রে না পড়ে গেলে তখন এই নিয়মে করব। ঠিক আছে, যেমন এই যে দেখো, তাহলে আমরা এখন কোথায় আছি, এই বইটা মানে ফরম্যাটটা চেঞ্জ করে দিছে, বুঝছো, একটু বুঝতে কষ্ট হয় তাই। আচ্ছা, এই যে 20-এ, মানে নতুন বই যেটা সেটার 20-এর 1-2 দেখো, 20-এর 1-2, ঠিক আছে। তো চলো 20-এর 1 নাম্বারটা করি। এটা এখন তোমাদের পারা উচিত, এই যে, ঠিক আছে। আর তোমার কাছে মনে হতে পারে এই যে এই ম্যাথগুলো তো ভাই কম আসছে, এই যে এখানে তো কম লেখা, এগুলো আসলে লিমিট দিয়ে আসছে, পরে চ্যাপ্টারে গেলে বুঝতে পারবা, মানে 10.6 এ গেলে বুঝবে এগুলো আসছে কি আসে নাই, বুঝছো। মানে এইখানে দেখে মনে হইতেছে যে বেশি তো আসে নাই, তাই না, কিন্তু 10.6 এ দেখবা সেম ম্যাথ আছে, তো ওইখানে লিমিট দেওয়া, তো আমরা তো ওগুলো সব করবো না, আমরা জাস্ট লিমিটটা অ্যাপ্লাই করা শিখবো আর কি। ওকে, এটা কিভাবে করবো, আগের মতোই, তাই না, সেম, একদম সেম, মানে ধরাধরি একদম সেম। তাহলে ধরে নাও, ধরি এখানে একটা ব্যাপার একটু বলার আছে, তাই এটাও করে দিব। এ ট্যান থিটাই ধরবো, কট ধরলেও হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের যেহেতু ডিএক্স রেও সরাইতে হবে, তাই আমরা অন্তরীকরণ করতেছি ডিএক্স সেক স্কয়ার থিটা ডি থিটা। ওকে, এখন আমরা এটা রিপ্লেস করব। আচ্ছা, তাহলে এইখানে থাকবে এ স্কয়ার, এক্স স্কয়ারের জায়গায় কি লিখবো, এ স্কয়ার ট্যান স্কয়ার থিটা, তার উপর পাওয়ার আছে, কিন্তু পাওয়ার হচ্ছে 3/2, আর উপরে থাকবে ডিএক্স। আচ্ছা, ডিএক্স তো থাকবে না, ডিএক্স এর জায়গায় রিপ্লেস করে দিব, তাই না। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এ স্কয়ার কমন যাবে, তাই না, এ স্কয়ার কমন যাবে, এ স্কয়ার কমন গেলে এখানে কি থাকবে, 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। আচ্ছা, এটা অন্য ব্র্যাকেট দেই, হ্যাঁ কি বললা, তানবীর এই কালিটা দেখা যায়, মানে ভিডিওতে দেখা যায়, দেখা যায়। আচ্ছা, ভাই কালিটা কেমন যেন আসতেছে, হুম, হ্যাঁ, আচ্ছা লেখো, লিখতে থাকো, বুঝছো তো এই পর্যন্ত। হ্যাঁ, এখন কি হবে, একটু মনোযোগ দিতে হবে ক্যালকুলেশনটা, এদিকে খেয়াল করো, মনোযোগ দাও। এর এ স্কয়ার তার উপর পাওয়ার আবার হচ্ছে 3/2, তার মানে যে এ স্কয়ার তার উপর পাওয়ার 3/2, তাহলে এই টু আর এই টু ক্যান্সেল হয়ে যাবে না, তাহলে এর পাওয়ার থাকবে এ কিউব। হ্যাঁ, এটার পাওয়ার থাকবে হচ্ছে এ কিউব, আর এটা সেক স্কয়ার হয়ে যাবে, বুঝতেছো তো, এটা সেক স্কয়ার হয়ে যাবে, তাহলে এখানে থাকবে সেক স্কয়ার থিটা, তার পাওয়ার কত, পাওয়ার হচ্ছে 3/2, উপরেরটা যা আছে এখনো তাই, সেক স্কয়ার থিটা ডি থিটা। দেখো এই পর্যন্ত বুঝছো কিনা, তা জাস্ট ক্যালকুলেশন করতেছি।
ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এরপরে হচ্ছে এ, হ্যাঁ এ স্কোয়ারের বাইরে নিয়ে আসতে পারবো তাই না, 1/a স্কোয়ার কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট যোগজীকরণের বাইরে নিয়ে আসতে পারবো, এই যে a স্কোয়ার এটা। আর এবার একটু খেয়াল করো, এখানে এটা এই 2 আর এই 2 ক্যান্সেল হয়ে যাবে না, তাহলে নিচে কত থাকবে, নিচে থাকবে হচ্ছে sec কিউব থিটা, আর উপরে sec স্কোয়ার থিটা, আর এখানে d থিটা। d থিটা উপরেও লিখতে পারো, সমস্যা নাই। তাহলে 1/a স্কোয়ার, এটা একবারে লিখি, একটা sec নিচে থাকতেছে, তার মানে কত, কোসাইন থিটা d থিটা। এই পর্যন্ত আসো, ওকে, হ্যাঁ এই পর্যন্ত আসো। এরপর এটা ফর্মুলা জানি তোমরা তাই না, এটা আমাদের জানাশোনা ফর্মুলা না, কোসাইনের যোগজীকরণ কি, যোগজ কি সাইন, হ্যাঁ কোসাইনের যোগজীকরণ, যোগজ হচ্ছে সাইন, তাহলে এটা করলে আসবে সাইন থিটা আর একটা প্লাস সি দিতে হয়, সি। ওকে, তো যেটা প্রতিস্থাপন করছি লাস্ট লাইনে সেটা অবশ্যই রিপ্লেস করতে হবে, তো এটা রিপ্লেস করব। তাহলে থিটা, থিটা আসলে কোথা থেকে আসবে, যে এইখান থেকে তাই না, এটা আমি এই লাইনে লিখে দিই, খেয়াল করো x/a এটা কত, এটা হচ্ছে tan থিটা তাই না, তাহলে থিটা কত হবে, থিটা হবে tan ইনভার্স x/a, তাই তো। তাহলে এখানে সাইন থাকলো tan ইনভার্স x/a প্লাস সি। ওকে, তাহলে অ্যান্সার এতটুকুই, মানে রিটেনে এতটুকু রাখলে ওকে, কিন্তু তোমরা বইয়ের অ্যান্সার যদি মিলাইতে যাও দেখবে অ্যান্সার এইভাবে নাই, মানে অ্যান্সার ভুল নাই, অ্যান্সারটা আমরা আরেকটু কনভার্ট করব, ঠিক আছে, যদি এটা এই চ্যাপ্টারের জিনিস না, কিন্তু আসলে ওটা দেখতে হবে। এই পর্যন্ত আসো, এমনিতে ম্যাথ শেষ, ঠিক আছে। আচ্ছা, এখন বইয়ে দেখবা এই যে সাইন টাইন এগুলো নাই, এগুলো ক্যান্সেল করে দিছে। আমি তোমাদের এই জিনিসটা কিন্তু বলছিলাম, একটা ফাংশন আর যদি তার বিপরীত ফাংশন থাকে তাহলে এটা একটা আরেকটারে ক্যান্সেল করে দেয় তাই না, এই যে একটা ফাংশন আর যদি তার বিপরীত ফাংশন থাকে, এখানে তো নাই আপাতত, মানে ধরো তোমার যদি এরকম থাকে, এগুলো আমরা আসলে এই যে ইনভার্স ট্রিগোনোমেট্রিতে শিখবো, আমাদের চ্যাপ্টার আছে কিন্তু এটার জন্য ডেডিকেটেড চ্যাপ্টার আছে, সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7, ওইখানে আমরা এগুলো শিখবো, হ্যাঁ ইনভার্স ট্রিগোনোমেট্রি। এরকম যদি থাকে tan ইনভার্স x, তাহলে এটা আমরা শুধু x লিখতে পারবো, যদি এরকম থাকে তাও tan ইনভার্স tan x, এটারও আমরা শুধু x লিখতে পারবো। ওকে, বুঝতে পারছো, তো আমরা হচ্ছে যে এই tan রে কনভার্ট করে সাইনে নিয়ে যাব, কেন সাইনে নিয়ে যাব, কারণ বাইরে সাইন আছে, তো এটারও যদি সাইনে নিয়ে যাই তাহলে আমরা ক্যান্সেল করে দিতে পারবো। এখন এগুলা তোমরা আরো বিস্তারিত শিখবা বললামই তো, এগুলো ভয় পাওয়ার কিছু নাই, বিপরীত ট্রিগোনোমেট্রিতে অনেক বিস্তারিত শিখবা, রিটেনে তুমি এতটুকু রাখলে ফুল মার্কই দেওয়ার কথা, আমি হলে ফুল মার্কই দিতাম। আচ্ছা আচ্ছা, দেখো এমনিতে তোমার আসলে এই জিনিসটা কনভার্ট করা শিখতে হবে, ধরো প্রমাণ দিয়ে দিছে, তখন তোমার ওইখানে যেতে হবে না, ওই পর্যন্ত প্রমাণ দিলে তো কোনো তর্ক নাই, ওই পর্যন্ত তো করতেই হবে তাই না, আবার এমসিকিউর অপশনও তো ওইভাবে থাকবে, তো তোমার এটা ক্যালকুলেশন করা শিখতে হবে। হ্যাঁ হ্যাঁ করে দিব, দাঁড়াও আগে এটা শেষ করি, এদিকে মনোযোগ দাও। তাহলে যে কি বললাম, যদি যে এরকম একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন এবং তার ইনভার্স থাকে, তাহলে এটা একটা আরেকটা ক্যান্সেল করে দিবে, শুধু x করে থাকবে। তা আমরা হচ্ছে যে এইটারে tan থেকে সাইনে নিয়ে যাব, tan থেকে ওটারে সাইনে নিয়ে যাব, কেমনে নিব, ত্রিভুজ এঁকে নিব আর কি, নরমালি যেমন করতে, এখানে আমি এত বিস্তারিত বলবো না, আমরা এটা বিস্তারিত পড়বো হচ্ছে ওই সেকেন্ড পেপার চ্যাপ্টার 7-এ। ওকে, এটা কি করবা আবারও বলি, এই যে এটার জন্য একটা ত্রিভুজ আঁকবা, tan ইনভার্স x/a, এটার জন্য একটা ত্রিভুজ আঁকবা। আমরা ধরো এই যে এই কোণের সাপেক্ষে করতেছি, তাহলে এই কোণের সাপেক্ষে করলে tan আছে, tan এর উপরে কি থাকে, উপরে থাকে লম্ব, আর নিচে থাকে হচ্ছে ভূমি তাই না, নিচে ভূমি, তাহলে এটা অতিভুজ, অতিভুজ কত হবে, হ্যাঁ এটা অতিভুজ হবে তাই না। তাহলে এই tan থেকে যদি সাইনে কনভার্ট করো, এখান থেকে তুমি সবগুলো বের করে ফেলতে পারবা। ধরো আমরা সাইনে চলে যেতেছি, সাইন ইনভার্স, তো সাইন ইনভার্সের জন্য এবার সাইনের জন্য কি লিখি, লম্ব, লম্ব কত, তারপর অতিভুজ তাই না, বুঝছো, এটা থেকে তুমি চাইলে কজেও যেতে পারো, কজের জন্য কি লিখবো, ভূমি বাই অতিভুজ, তুমি বাকি সবগুলোতে যেতে পারবে আর কি, চিত্রটা আঁকলেই হয়েছে। বাট এই ম্যাথের জন্য তো আমাদের কজে যাওয়ার দরকার নেই, এই ম্যাথের জন্য আমাদের দরকার কিসে যাওয়া, সাইনে যাওয়া, হ্যাঁ হ্যাঁ সাইনে যাবা, তারপর সাইন কেটে দিবা, তো বুঝে ফেলছো, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সারটা শেষ করে রাখি। আচ্ছা যোগজীকরণ তো করে ফেলছি, তো এটা সাইন থাকবে, আর ওই ভিতরেরটারে সাইনে নিয়ে যাবো, সাইন ইনভার্স কত হবে, সাইন ইনভার্সে নিয়ে গেলে কজেরটা কিন্তু জাস্ট বোঝানোর জন্য লিখছি, ওকে, তোমার অ্যান্সার করার সময় কিন্তু ওটা লেখা দরকার নেই। এই যে এই লাইনের পরে এই লাইনে তুমি ওগুলো এক সাইডে লিখবা, মানে ওই যে এইগুলা সব এক সাইডে রাখবা, ঠিক আছে, চিত্র এগুলা সব সাইডে রাখবা, এটা এক পাশে করে যাবা, কথা বুঝতেছো তো, ঠিক আছে, মানে খাতার এই পাশে হচ্ছে ওই যে প্রতিস্থাপন যে করছো ধরছো সেগুলো রাখবা, আর এগুলো এক পাশে রাখবা। আচ্ছা, তাহলে যে এবারে এই সাইন আর সাইন ইনভার্স আর সাইন ক্যান্সেল হয়ে যাবে, কি থাকবে, থাকবে হচ্ছে এটা
ওকে ওকে, এটাই আনসার, এভাবে রাখলেই হবে। আচ্ছা তোমরা 2 বাসায় করবা, আমি 3 করে দিব, ঠিক আছে? তোমরা 2 নাম্বারটা বাসায় করবা। হ্যাঁ হ্যাঁ, ওইটা 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 ওটার মধ্যে কি ধরবা বলো তো, শুধু এটা বলো। এক্স স্কোয়ার প্লাস 9, হ্যাঁ 3 tan ধরবা, মানে এ স্কোয়ার মানে বুঝছো তো, এই যে এখানে যেটা থাকবে, তো ধরো ওইখানে এটা 9 আছে, তাহলে তোমার কত ধরতে হবে? 3 tan থিটা, তাই না? 3 tan থিটা ওইটা ধরতে হবে। ওকে আচ্ছা, তাহলে এটা সরালাম। 20/3, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে আগে বই 17 তো ছিল, এই বই 20 দিছে আর কি। ঠিক আছে, তো তোমরা তোমাদের মতো করে তোমাদের কাছে যেটা আছে সেই সোর্সের নাম্বার লেখো, সমস্যা নাই। ওকে, তাহলে কি করব, এই যে এইটার রুটটা সরাইতে হবে তাই না? তাহলে কি ধরবো, ধরি না এক্স ওই যে আগের মতোই, শুধু ট্যান থিটা ধরবো, এর তো এখন 1ই, তাই না? শুধু ট্যান থিটা ধরলেই হয়ে যাবে না? বুঝতে পারতেছো তো? আচ্ছা তাহলে শুধু ট্যান থিটা ধরবো, কট থিটা ধরলেও হবে। তাহলে এখানে অন্তরীকরণটা বের করে রাখি, ডিএক্স, হালকাটা দিয়ে লিখবো। আচ্ছা তাহলে এটা রিপ্লেস করতেছি, ডিএক্স এর জায়গায় হচ্ছে sec স্কয়ার থিটা ডি থিটা, আর নিচে হচ্ছে এক্স এর জায়গায় কত, এক্স এর জায়গায় ট্যান থিটা, তাই না? এক্স এর জায়গায় ট্যান থিটা, আর এখানে হচ্ছে রুট ওভার, আচ্ছা সরি, এটা এক্স এর জায়গায় ট্যান, তাই না? তাহলে ট্যান স্কয়ার থিটা প্লাস 1, দেখো এটা বুঝছো কিনা, রিপ্লেস করছি জাস্ট, এটা বুঝার কথা। তারপরে ক্যালকুলেট করবো, এখন পুরোটা এখন থিটার সাপেক্ষে এসে পড়ছে, এখন পুরোটা থিটার সাপেক্ষে। তাহলে খেয়াল করো এখানে ট্যান থিটা একটু একবারে লিখলাম, 1 প্লাস ট্যান স্কয়ার মানে সেক স্কয়ার, রুট আর সেক স্কয়ার ক্যান্সেল হয়ে শুধু থাকবে সেক থিটা, আর এইখানে আছে সেক স্কয়ার থিটা ডি থিটা, বুঝছি এতটুকু? আচ্ছা এখন একটা সেক কাটা হয়ে যাবে, হ্যাঁ তাহলে উপরে থাকবে হচ্ছে সেক থিটা বাই ট্যান থিটা। ঠিক আছে, তাহলে এখন বুঝাই যেতেছে যে আমাদের আসলে আরো আরো কনভার্সন করতে হবে, সাইন কজ আরো ভাঙতে হবে। কোসেক থিটা থাকে, আচ্ছা ভাঙি আমরা। তো দেখো এই যে এটারে কি লিখতে পারি, এটারে লিখতে পারি 1/cos, আর নিচে ট্যান আছে, তাহলে এটারে লিখতে পারি cos/sin, বুঝছো এটা? আর এইখানে দিয়ে দিলাম ডি থিটা। এখন এই যে cos ক্যান্সেল হয়ে যাবে, হ্যাঁ কোসেক থিটা থাকে। এখন কোসেক থিটার যোগজীকরণ কিন্তু আমরা এই চ্যাপ্টারে এসেই পাইছি, এর আগে আমরা জানতাম না এটা, এই চ্যাপ্টারের আগে জানতাম না, 10.3 তে এসেই আমরা এটা পাইছি। ঠিক আছে, এটা কি ছিল বলো, ভুলে গেছো? ln কোসেক থিটা মাইনাস কট থিটা প্লাস সি। আর এই পর্যন্ত রাখলে হবে না, ওই যে থিটাটা রিপ্লেস করতে হবে। ঠিক আছে, তো লাস্ট লাইনে থিটাটা রিপ্লেস করবা। থিটা রিপ্লেস না করে অনেকে একটা বুদ্ধিমানের মতো কাজ করে, মানে কি করে, ধরো এই যে রিপ্লেস না করে যদি ধরো এইভাবে এইভাবে করে দাও, যেখানে এটা আসলে লেখে সবাই, যে আমরা কিন্তু সি এর ব্যাপারটা লিখতেছি না, যেখানে সি ধ্রুবক, সি একটি ধ্রুবক, এবং এবং থিটা হচ্ছে যেটা ওই যে ওইখান থেকে লিখে দিবা, মানে থিটা এখানে বসাই নি আর, বুঝছো? থিটার পরিচয় এখানে দিয়ে দিছি, তাই না? হয়েছে তো, কোনো সমস্যা নেই, ফুল মার্ক কি পাবা, থিটার পরিচয় এখানে দিয়ে দিছি। থিটা কি, tan ইনভার্স এক্স, রিটেনের জন্য ওকে, কোনো সমস্যা নাই, বাট এমসিকিউ থাকলে তো অপশন পর্যন্ত যাইতে হবে, তাই না? আচ্ছা আমরা এই টাইপের আরেকটা করব, ঠিক আছে? তো তোমরা কি টাইপটা ধরতে পারতেছো তো, তাই না? যে এই টাইপের আরেকটা করব, এটাও একটা ফর্মুলা, যদিও আমরা এই ফর্মুলাটা ইউজ করব একদম লাস্টের চ্যাপ্টারে 10.7 এ, ঠিক আছে? এটা আমরা ইউজ করব। তো এই ফর্মুলাটার প্রতিপাদন একবার আসছে পরীক্ষায়, মানে ম্যাথের মতো করে আসছে, তো তোমার এটা দেখতে হবে। তো এটা মনে হয় এক্সাম্পলের ম্যাথ, এটা নাম্বার না দিয়ে আমি সরাসরি এমনি লিখলাম, এই যে আমরা এটার যোগজীকরণ করতে চাই, এবং এটা আমরা একটা ফর্মুলা হিসেবে মুখস্থও রাখবো। ঠিক আছে ভাই, যোগজীকরণের ফর্মুলা বড় বড় এবং জটিল, এটা তোমার মেনে নিয়েই পড়তে হবে, বুঝছো? অনেকবার লিখবা, বহুবার লিখবা, দেখবা মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ এটা আমরা প্রমাণ করব, তারপর মুখস্থও রাখবো আর কি। আচ্ছা, তো এটা তো ওই আগের মতোই, তাই না? কি ধরবো, এক্স কি ধরবো, এ সাইন থিটা অথবা এ কস থিটা, যে কোনো একটা, হ্যাঁ সাইন অথবা কস, যে কোনো একটা ধরলেই হবে, আমরা সাইন ধরে করি। আচ্ছা তাহলে ধরি এক্স হচ্ছে এ সাইন থিটা, কথা বলো না, তাহলে এটা রিপ্লেস করতেছি,
কি এটা এটা একটা ম্যাথও, এটা এক্সাম্পলে আছে ম্যাথটা, ঠিক আছে। আর এই ম্যাথ তোমাদের বইয়ে কোথায় আছে আমি দেখাই, দাঁড়াও। বইয়ে হচ্ছে এই নতুন বইয়ে হচ্ছে এই যে 15, দেখো 15, তোমাদের বই তো অন্য অন্য ওটা থাকতে পারে। 15 তো দুইটা ম্যাথ আছে, আমি একটা ম্যাথের কথা বলি, √1 - a² × x² পাইছো? না না, এটা উদাহরণের ম্যাথ করতেছি, মানে এটার সিমিলার ম্যাথ কোনটা সেটা বলতেছি। 15(2) দেখো, এই যে এই ম্যাথটা দেখো, এটা পাইছো? এটা দেখো, এটা কোথায়, এখনো পাও নাই? ওটার উপরে দেখো, কয় নাম্বার ওটা? 18, হ্যাঁ ওটার সাথেই থাকার কথা, ঠিক আছে। তো ওই যে এই ম্যাথগুলা, ওকে। আচ্ছা, তো এটা করার পর আমরা ওইগুলো ফর্মুলা দিয়ে করে ফেলবো, যেহেতু এটা আমাদের ফর্মুলা হিসেবে মুখস্থ রাখতে হবে, ওকে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে a² x এর জায়গায় কি লিখবো? a² sin² থিটা। dx রাখলে হবে না, dx কে সরাইতে হবে, এটারে থিটা দিয়ে আনতে হবে। তাহলে এখানে অন্তরীকরণ করতেছি a cos থিটা d থিটা, বুঝছি তো এটা, তাই না? অন্তরীকরণ করছি, হ্যাঁ। তাহলে dx এর জায়গায় এটা বসায় দিব, a cos থিটা d থিটা, dx এর জায়গায় এটা বসায় দিলাম। দেখো বুঝছো কিনা? আচ্ছা, তারপরে এখন ক্যালকুলেট করবা, এখন তার কিছু করার নাই, সব বসায় দিছো। তাহলে এখানে আসবে হচ্ছে a² 1 - sin² থিটা a cos থিটা। ভাই কথা বলো না। আচ্ছা, এখানে দেখো, এটা একটু একবারে লিখি, এটা কি হবে? a² আর রুট কাটি চলে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, a থাকবে। আর এখানে থাকবে cos² থিটা, রুট ক্যান্সেল হইলে cos থিটা, আর ওইখানে আগে থেকেই আছে a cos থিটা আর d থিটা। তাহলে a² কয়টা হইলো, মানে a কয়টা হইলো? দুইটা, a দুইটা হইছে, a² বাইরে নিয়ে আসলাম, cos কয়টা? দুইটা গুণ, তাহলে cos² থিটা d থিটা। এই পর্যন্ত আসো, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকলে বলো। আচ্ছা, এখন cos² এর ফর্মুলা তো নাই, তাই না? আছে cos এরটা, তাহলে কি করতে হবে? এগুলো ম্যাথ করে আসছি, তাহলে ছোট ছোট ম্যাথ। ওই যে পাওয়ার রিডাকশন, পাওয়ার কমাইতে হবে। cos এর আমাদের ফর্মুলা হচ্ছে পাওয়ার ছাড়া, মানে এক পাওয়ার আর কি, পাওয়ার 1, তাই না? এটার জন্য ফর্মুলা sin থিটা প্লাস c, এটার জন্য আমরা ফর্মুলা জানি। আমরা পাওয়ার থাকলে ফর্মুলা জানি না, cos এর পাওয়ার থাকলে ফর্মুলা জানি না, আমাদের পাওয়ার রিডাকশন করতে হবে। আমরা কিন্তু এগুলো শুরুর ক্লাসে করছি, ঠিক আছে। তাহলে পাওয়ার রিডাকশনের জন্য cos আছে, cos এর পাওয়ার রিডাকশন 2 ঘাতের পাওয়ার, এই যে এই ফর্মুলা, মানে এমন ফর্মুলা নিতে হবে যেখানে পাওয়ার কমে যাবে। তাহলে এই যে এইটা পাওয়ার কমে গেছে না, এখানে পাওয়ার 2 ছিল, এখানে এসে পাওয়ার 1 হয়ে গেছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এটাই করবো, কিন্তু এখানে একটা দেখতেছি 2 দরকার, তো আমরা 2 না দিয়ে কি করব? আমরা হাফ দিয়ে দিব, মানে আমরা এটার ফর্মুলা সরাসরি লিখবো আর কি। এই যে আমি সরাসরি এই লাইনটা ইউজ করবো, তো আশা করি তোমরা বুঝতে পারবা। তাহলে এখানে হাফ 1 প্লাস cos স্কয়ার, সরি 1 প্লাস, দেখো কত হবে? cos 2 থিটা, হ্যাঁ d থিটা, ওকে। তাহলে ফর্মুলা সরাই দিলাম, ফর্মুলা লিখছো? হ্যাঁ, আচ্ছা 1/, না তো সরি, শুধু a স্কয়ার। আচ্ছা, ওই যে 2 বাইরে আনলো ওটা পরে, আপাতত এতটুকু, তাই না? ওকে, এটা সরাই দিলাম। তো খেয়াল করো, এখন কি হবে? এখন a স্কয়ার, এটা বাইরে আছে, হাফ রেও বাইরে নিয়ে আসতে পারি, তাহলে হাফ রেও বাইরে নিয়ে আসলাম, নিচে 2 দিয়ে দিলাম, আর এইটার যোগজীকরণ করবো এখন, তাই না? আচ্ছা, পরের লাইনে করি, সমস্যা নেই। তাহলে দেখো, এই যে লাইনে করে দিতেছি a²/2, 1 এটা x এর সাপেক্ষে করলে x, থিটা সাপেক্ষে করলে থিটা, তাই না? x এর সাপেক্ষে করলে x হইতো, যেহেতু থিটা সাপেক্ষে করতেছি এখানে হবে থিটা। আর আমরা জানি কোসাইন এটা করলে কত আসে? সাইন, হ্যাঁ কি বলছি, সূত্রের মতো খাটবে, চলকের সহগ ভাগ করতে হবে। চলকের সহগ কত? 2, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে, ওকে ঠিক আছে। হ্যাঁ, থিটা রিপ্লেস করবো, ওই যে আগের ম্যাথের মতো চাইলে থিটা যেভাবে লিখতে পারো, যে যেখানে c ধ্রুবক এবং থিটা হচ্ছে সাইন ইনভার্স x/a। কিন্তু আমরা এটা আরো ক্যালকুলেশন করবো, যেহেতু আমরা এটা একটা সূত্র হিসেবে মুখস্থ রাখতে চাই, তো আমি এটার ক্যালকুলেশন দেখাবো আর কি, ঠিক আছে। এমনিতে যদি রিটেনে ধরো এই ম্যাথটা আসে,
আর তুমি এতটুকু করে থিটা এটা লিখে দাও, কোনো সমস্যা নাই, রিটেন আসলে ওকে, ঠিক আছে, বুঝছো? বাট আমরা আসলে সূত্রটা পর্যন্ত যাইতে চাই, তাই আমরা আরো ক্যালকুলেশন করবো, বুঝতেছো তো আমার কথা? এমনিতে ম্যাথ শেষ কিন্তু। আচ্ছা, ম্যাথ শেষ মানে ওই থিটার পরিচয়টা লিখতে হবে আর কি। আচ্ছা, এটা সাইডে লিখে রাখি লাল কালি দিয়ে, যে এখানে থিটা, থিটা হচ্ছে যে এখান থেকে দেখো কত হবে, সাইন ইনভার্স এক্স বাই এ। ওকে, ঠিক আছে, কিন্তু আমরা আরো ক্যালকুলেশন করবো। দেখো, আমি চাই পুরোটা এক্স এর একটা এক্সপ্রেশনে আসুক, মানে পুরোটা এক্স এর সাপেক্ষে আসুক, এক্স দিয়ে আসুক। তো সবার আগে আমি হচ্ছে এখানে এক্স এক্স বসাই দিব। এখন এইটার জায়গায় তো বসাইতে পারতেছি না, কারণ আমাদের মান আছে হচ্ছে সাইন থিটা, তাই না? বাট এইখানে আছে ডাবল, আমাদের আছে সিঙ্গেল অ্যাঙ্গেলের মান। আমার কথা বুঝতেছো? মানে আমাদের কাছে মান আছে হচ্ছে সাইন থিটার জন্য, সাইন থিটার জন্য মান কি, এক্স বাই এ, কিন্তু এখানে তো ডাবল আছে, তাহলে এটা আমরা ভাঙবো। খেয়াল করো, আমি আগে গুণ করে দিতেছি, তাহলে এই যেটা থিটা গুণ করলাম, আর এই যে এইটার ফর্মুলা লিখতেছি, খেয়াল করো, 2 sin থিটা কোসাইন থিটা ডিভাইডেড বাই 2 প্লাস সি। কেন করছি পরের লাইনে বুঝতে পারবা, 2 ক্যান্সেল হয়ে যাবে, 2 ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, এই থিটাটা তো রিপ্লেস করতেই হবে, তাই না? এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ, ঠিক আছে, এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস এখানে থাকতেছে এ স্কয়ার বাই 2 সাইন থিটার মান কত, সাইন থিটার মান হচ্ছে এক্স বাই এ। তাহলে কস থিটারে কেমনে লিখতে পারবো, রুট ওভার 1 মাইনাস এক্স বাই এ হোল স্কয়ার। কারণ আমরা কি জানি, সাইন থিটা যদি এটা হয়, কস থিটা কি হবে, রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। বুঝতে পারতেছো? তাহলে এইখান থেকে কি লিখতে পারবো, 1 মাইনাস এক্স স্কয়ার এ স্কয়ার। বুঝছো এটা? তাহলে এটা লিখলাম সাইনের জায়গায়, কসের জায়গায় লিখবো হচ্ছে ওকে। এ পর্যন্ত আসো, দেখো রিটেনের ম্যাথ কিন্তু এতটুকুই শেষ। এটা আমরা আমাদের ওই ফর্মুলার জন্য করতেছি আর কি, এটা আমরা মুখস্থ রাখবো এরপর থেকে, আর একটু কাটাকাটি করব। তাহলে এখানে লিখি, এই পর্যন্ত বুঝছো তো, যে প্রথমে হচ্ছে রিপ্লেস করলাম যাতে রুট চলে যায় এমন কিছু দিয়ে, এই পর্যন্ত নরমাল। এখানে এসে যে দেখতেছি কজের পাওয়ার আসছে, বাট কজের আমাদের পাওয়ারের ফর্মুলা নাই, আমাদের পাওয়ারের ফর্মুলা আছে, মানে পাওয়ারের ফর্মুলা আছে সেক স্কয়ারের জন্য আর কোসেকের জন্য, কোসেক স্কয়ারের জন্য, বাকিগুলোর একটাও কিন্তু পাওয়ারের নাই। তাও হচ্ছে 2 এর পাওয়ার আছে, দেখো মানে শুধু কোসেক স্কয়ার, শুধু সেক স্কয়ার। আমি যদি কোসেক কিউব দিয়ে দিই তাও কিন্তু আমার ফর্মুলা নাই। তো খুবই কিন্তু ক্রিটিক্যাল জায়গাগুলো, ভালো মতো ফর্মুলা বুঝে বুঝে তারপর আগাইতে হবে। তো যেহেতু এটার পাওয়ারের ফর্মুলা নাই, পাওয়ার রিডাকশন ফর্মুলা ইউজ করছি, পাওয়ার কমে গেছে এমন, তারপর ক্যালকুলেশন করলাম। এই পর্যন্ত রিটেনে রাখলেই হবে, দেন আমরা আরেকটু কনভার্ট করার জন্য এই ক্যালকুলেশন করছি। ওকে, আচ্ছা, এখন এখানে কিছু লসাগু টসাগু করবা এই আর কি, তো এগুলো সরাই দিই, একটু ভাঙো। এই যে এটা লসাগু করলে আরেকটু অন্যভাবে লেখা যাবে। আচ্ছা, এই যে দেখো, তাহলে এখানে কি থাকতেছে, ওই লাইনের পরের লাইন, এ স্কয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ। আর এইখানে এখানে খেয়াল করো, এখানে যেটা লিখতে পারি না, প্লাস এ এক্স, এ এক্স বাই 2, তাই না? বুঝছো তো এটা? আর ওইখানে যদি লসাগু করে দেই তাহলে কি হবে, এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার প্লাস সি। এখন দেখো এটা এটা কেন করলাম, আচ্ছা, তাহলে যে এই দেখো একবার লিখলে বুঝবা, এই রুট আর এ স্কয়ার ক্যান্সেল কি থাকবে, এ থাকবে, এ আর এ ক্যান্সেল হয়ে যাবে না, তাহলে ফাইনালি কি থাকবে, এক্স বাই 2 রুট ওভার। এইটা আমরা ফর্মুলা হিসেবে মনে রাখবো, খুবই সুন্দর ফর্মুলা, খুবই বাজে ফর্মুলা। এটা এটা বুঝছোই তো, কয় দিনে মুখস্থ, অনেক কঠিন হলে কিছু করার নেই, মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আর মুখস্থ না রাখলে 10.7-এ ওই বৃত্তের ক্ষেত্রফল, উপবৃত্তের ক্ষেত্রফল, এই রিলেটেড যত ম্যাথ আছে সব এই ভাঙে ভেঙে এইভাবে করতে হবে। আর মুখস্থ রাখলে ছোট ভাবে করে ফেলতে পারবে। এখন ডিসাইড করো কোনটা করবা, ঠিক আছে? ওকে, কষ্ট করে মুখস্থ করে ফেলবা। তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো, আমি একটু সহজ করে দেওয়ার চেষ্টা করতে পারি, যদিও বেশি লাভ নাই, দিন শেষে মুখস্থই করতে হবে, ঠিক আছে? মানে তাও একটু প্যাটার্নটা খেয়াল করতে পারো, মানে আমি একটু হেল্প করি তোমাদের। দেখো দেখো একটু খেয়াল করো, প্রথমে এই যে মানে আমি আমি কিভাবে মনে রাখতাম, আমরা ওই যে 1 বাই রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার এটার ফর্মুলা পড়ছিলাম না, মনে আছে? একটু মনে করো যে এটার কথা বলতেছি,
এটা পড়ছিলাম না, এটা কি ছিল? এটা ছিল সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ভুলে গেছো? সব ফর্মুলা একদিনে খেয়ে ফেলছো। এটা পড়ছি কিন্তু, ঠিক আছে? হ্যাঁ এই যে, তাহলে এইটা তো 1/, আর এটা এটা জাস্ট 1/, আকারে না, তাই না? কিন্তু দেখো ওই অংশটা এখানেও আছে, তো এটা ওইটার সাথে মিলায় মনে রাখবা যে ওই অংশটা আছে, এখানে শুধু একটা a²/2, ঠিক আছে? আর এইটা দেখো যে এটা তো এটাই না, আর এইখানে জাস্ট একটা x/2। তো একটু একটু হেল্প হবে আর কি, ওগুলো একটু খেয়াল করে পড়লে, বাট তোমার দিন শেষে মুখস্থ রাখতেই হবে, ঠিক আছে? বুঝছো? মুখস্থ করে ফেলবা। ফর্মুলা মুখস্থ করার জন্য একদিন বরাদ্দ না, এক সপ্তাহ না। ফর্মুলা দেখো, আমি ফর্মুলা আসলে কোনগুলো মনে থাকে বলো তো? ছোট ফর্মুলা নাকি বড় ফর্মুলা? কোনোটাই না, যেটা বেশি ইউজ করা হয় সেটা মনে থাকে। ফর্মুলা যত বড়ই হোক ফর্মুলা মনে থাকে। দ্বিঘাত সমীকরণের ফর্মুলা বললে বলবেন মুখস্থ করে ফেলে, -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। কেমনে বলে? অনেক ইউজ করছে, তাই না? ফিজিক্স ইউজ করছে, ম্যাথ ইউজ করছে, এখনো ইউজ করে, তো মনে আছে। ফর্মুলা কিন্তু চেহারা ওইটাও সুন্দর না, কিন্তু মনে থাকে, ইউজ করলে মনে থাকবে। ম্যাথ প্র্যাকটিস করবা, মনে থাকবে, বুঝছো? ফর্মুলা করে ফর্মুলার ম্যাথ করতে হবে বেশি বেশি, যত ম্যাথ করবা ফর্মুলা মনে থাকবে, ঠিক আছে? ফর্মুলা মনে রাখার এটাই উপায়, বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করা। হ্যাঁ চলো আমরা নতুন একটা টাইপে যাই, ঠিক আছে? আমি কিন্তু কিছু ম্যাথ মাঝখানে বাদ রাখতে ইচ্ছা করি, আমার মাথায় আছে, তো ওটা বাদ দিয়ে দিব না, ওটা আছে মাথায়, ঠিক আছে? ওকে, তো চলো আমরা এখন আরো সুন্দর সুন্দর টাইপে যাব। আচ্ছা, এখন তোমাদের একটা জটিল ম্যাথ করে, তোমাদের বইতে নাই, কিন্তু কনসেপ্ট আমাদের লাগবে। মানে এই বইতে নাই মানে এটা নাই, অন্যান্য বই আছে। দেখো আমরা কি কি শিখছি, আমি আবারও বলি। মানে তুমি আসলে একটু ধারাবাহিকভাবে আগাবা, তাহলে তোমার বুঝতে ইজি হবে যে আমরা হ্যাঁ হ্যাঁ না না, এইসব হাবিজাবি কিছু না। তোমার যা করে দিছি সব তোমাদের সিলেবাসের জিনিসই, মানে ধরো কেতাবের বইতে আছে অথবা এসইউতে আছে, এরকম এমন না যে তোমাদের লাগবে না, এরকম কিছু তোমাদের করার দরকার নেই, ঠিক আছে? তোমাদের আসলে যা যা আছে সিলেবাসে এর মধ্যে থেকে প্র্যাকটিস করা উচিত, বুঝছো? আচ্ছা দেখো, তাহলে আমাদের প্রথম টাইপটা থেকে শুরু করো। প্রথম টাইপে ছিল নিচে একটা দ্বিঘাত, উপরে কিছুই না মানে একটা ধ্রুবক থাকলে থাকবে, কোনো সমস্যা নাই, প্রথম টাইপ। দ্বিতীয় টাইপ হচ্ছে নিচে দ্বিঘাত উপরে এক ঘাত, তাই না? হরে দ্বিঘাত আর লবে এক ঘাত, ঠিক আছে? এটা আমরা করছি। আর এখন 3 নম্বর টাইপ যেটা করলাম, সেটা আসলে যে ফর্মুলার প্রতিপাদনগুলোর জন্য আর কি, ফর্মুলা ওই টাইপের, এটা আসলে একটা নতুন টাইপই ধরতে পারো। বাট এই যে 1 আর 2 এর সাথে রিলেটেড 3, আমরা এখন যদি উপরে আর নিচে দুইটাই দ্বিঘাত হয় তাহলে কেমনে করবো সেটা নিয়ে চিন্তা করবো, ঠিক আছে? ওকে, উপরেও দ্বিঘাত, হরেও দ্বিঘাত, লবেও দ্বিঘাত, এটা হলে কি হয় সেটা করব। তোমাদের এই ম্যাটা নাই, কিন্তু মানে এই ম্যাটা এই বই নাই, এই টাইপের, এই টাইপটা এই বইতে দেয় নাই। ও ইয়েতে আছে, এসইউতে আছে, তারপর কেতাবেও আছে, ঠিক আছে? কিন্তু এই টাইপটা আমরা যেভাবে সলভ করব, ওই সিমিলার একটা টাইপ এখানে আছে এবং ওটা বোর্ড পরীক্ষাতেও আসে। আমি তো এটা আমাদের দেখলো, এটা আমাদের ইজি লাগবে, ঠিক আছে? তো চলো আমরা টাইপ 4 দিয়ে এটা শুরু করি। এটা একটু বড় হবে। তো টাইপ 4 হচ্ছে এটা, উপরেও দ্বিঘাত, তাকে বাংলায় লিখি তারপর বুঝাইতেছি। উপরেও দ্বিঘাত, নিচেও দ্বিঘাত, দুইটা আলাদা আলাদা কিন্তু, ঠিক আছে? তো ধরো দ্বিঘাত 1 2 এইভাবে দিয়ে দিই, যাতে আবার বলবে যে ভাই দ্বিঘাত কেটে দেন। দুইটা আলাদা আলাদা দ্বিঘাত ফাংশন, ঠিক আছে? সেম হলে তো কেটেই দিতাম, মানে যেরকম। আচ্ছা মনোযোগ দাও, তোমরা যদি টাইপ 1 আর 2 বুঝে বুঝে করে থাকো তাহলে এইটা অনেক ভালো মতো বুঝবা, বুঝছো? যে আমরা টাইপ 1 এ কি করলাম, কেন করলাম, টাইপ 2 তে কি করলাম, কেন করলাম, তাহলে টাইপ 3 তে কি করতেছি, কেন করতেছি, এটা বুঝবা। ওই দুইটা যদি ভালো মতো না বুঝে এখানে আসো তাহলে এটা ঠিক মতো বুঝবা না। মানে মুখস্থের মতো করতে পারবা ম্যাথ, কাইন্ড অফ মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? দেখো, হ্যাঁ কিন্তু কেন করতেছি, মানে এটা কেন করতেছি, অন্য কিছু কেন করতেছি না, এটা করলে কেন মিলে সেটা যদি মনে রাখো তাহলে তোমার অ্যাপ্রোচ মনে থাকবে, না তো মনেও থাকবে না যে ওইটাই কেন করছিলাম, কেন করছি এটা মাথায় রাখো, বুঝছো? ওইটা মাথায় রাখো। আচ্ছা দেখো, টাইপ 1টা আবারও বলি। টাইপ 1 এ আমাদের শুধু নিচে একটা দ্বিঘাত ছিল, তাই না? এই যে এরকম নিচে একটা দ্বিঘাত ছিল, আমরা এইটারে কি করছি, এটারে হোল স্কয়ার ফরম্যাটে সাজিয়েছি। কেন? কারণ আমাদের কাছে যে ফর্মুলাগুলো ছিল, এই যে এগুলা সব হচ্ছে এই ফরম্যাটের, তো আমরা এই যে এই ফরম্যাটে সাজিয়েছি এটারে, ঠিক আছে? আমাদের কাছে এরকম ফর্মুলা আছে, আমরা ওই ফরম্যাটে সাজিয়েছি। এটা ছিল টাইপ 1। টাইপ 2 তে কি ছিল? টাইপ 2 তে ছিল উপরে একটা এক ঘাত আর নিচে একটা দ্বিঘাত, ওকে? তো এখন প্রথমে আমরা কি করছি, যেহেতু আমরা দেখতেছি নিচে যত পাওয়ার আছে উপরে তার চেয়ে পাওয়ার এক কম, তাই আমরা নিচেরটার অন্তরীকরণ করে উপরে সাজাইছি। কেন সাজাইছি? কারণ আমরা জানি হরের অন্তরীকরণ যদি উপরে থাকে সেটা যোগজীকরণ আমাদের জানা আছে,
সেটা যোগজীকরণ আমাদের জানা আছে, তাই আমরা সেটা করছি। ওকে, তো সাজাইছি, দেন হচ্ছে বাকিটা আবার এই যে এই টাইপের মধ্যে কমন পড়ে গেছে, বাকিটা ওটার মধ্যে করে ফেলছি। এবার টাইপ 3 তে আসো, টাইপ 3 তে আসো। দেখো এখন আমার আগে বলো এইটা কি টাইপের ভগ্নাংশ, প্রকৃত না অপ্রকৃত? না জানি না, না এটা বলতে পারতে হবে। অপ্রকৃত, হ্যাঁ সেম সেম থাকলে অপ্রকৃত হয়, পড়তো না? অপ্রকৃত যদি ভগ্নাংশ থাকে মানে ওই রাশি টাশি দিয়ে, তাহলে যদি ঘাত দেখবো পাওয়ার, পাওয়ার যদি উপরেটা বেশি হয় তাহলে অপ্রকৃত, আর যদি সেম থাকে তাও অপ্রকৃত। মানে প্রকৃত হইতে হলে নিচেরটার ঘাত বেশি হইতে হবে। যেমন ওই যে নিচে দ্বিঘাত উপরে যে এক ঘাত ছিল ওটা প্রকৃত ছিল, নিচে দ্বিঘাত টাইপ 2 যেটা লিখছিলাম ওটা কিন্তু প্রকৃত ছিল, ঠিক আছে? এটা অপ্রকৃত। তো অপ্রকৃত থাকলে প্রথম কাজ হচ্ছে আগে প্রকৃত বানাও, এটা হচ্ছে প্রথম কাজ। অপ্রকৃত থাকলে প্রথম কাজ আগে প্রকৃত বানাইতে হবে। প্রকৃত কেমনে বানাইতা? আংশিক ভগ্নাংশ তো এটা, ওটা আংশিক ভগ্নাংশ করার জন্যই প্রকৃত করতাম। হ্যাঁ হ্যাঁ, ওই যে ও যেটা বলছে সেটা, হরের রাশিটা লবে কপি করতাম, তারপর কাটাকাটি করতাম, তাই না? না কি না? তুমি তো অন্য অন্য ম্যাথে চলে গেছো, ঠিক আছে? তাহলে হরের রাশিটা লবে কপি করব, তারপর কিছু ব্যালেন্স ট্যালেন্স করতে হবে না? ব্যালেন্স করার জন্য কিছু গুণটুন করতাম। তাহলে দেখো খেয়াল করো, মনোযোগ দাও, এটা কিন্তু একটু জটিল আছে, একটু জটিল, একটু না ভালোই জটিল। আচ্ছা তাহলে আমরা কারে মডিফাই করবো বলো? লবরে মডিফাই করব। আমরা লবরে মডিফাই করব। কেমনে মডিফাই করব? এমন ভাবে মডিফাই করব যাতে আমরা সবগুলোর যোগজীকরণ জানি, এরকম ভাবে। এটা চিন্তা করো। তাহলে ওই যে যেটা বললাম যে হরে যেটা আছে সেটা হুবহু লিখে ফেলবো, তারপর তো কিছু ব্যালেন্স করার জন্য দিতে হবে। এখন তো জানি না ব্যালেন্স করার জন্য কি দিতে হবে, সেটারে বললাম ধরো এল। ব্যালেন্স করার জন্য যেটা দিতে হবে, ব্যালেন্স করার জন্য কিছু দিব না? যখন এই যেটা লিখলাম ব্যালেন্স করার জন্য তো কিছু দিতে হবে। এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে, আপাতত মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। তাহলে দেখো এটা কেন করলাম, আমাদের উদ্দেশ্যটা কি? অপ্রকৃত থেকে প্রকৃত আসুক। তাহলে দেখো এখন প্রকৃত আসছে মানে কি, একটু মনে মনে চিন্তা করো। তার মানে এখন প্রকৃত হয়েছে মানে অবশ্যই নিচে দ্বি ঘাত আর উপরে এক ঘাত, এটা না হলে প্রকৃত কেমনে? নিচেরটা তো এখনো হর তো এটাই আছে, হর তো চেঞ্জ করি না, চেঞ্জ করতেছি কারে? লবরে। তাহলে এইটা কেন করলাম? অপ্রকৃত থেকে প্রকৃত বানানোর জন্য। তাহলে অবশ্যই যখন এটা অপ্রকৃত থেকে যদি প্রকৃত কনভার্ট হয়ে থাকে তাহলে এখন অবশ্যই হরে কি আছে? দ্বিঘাত আর লবে এক ঘাত। হরে দ্বিঘাত আর লবে এক ঘাত থাকলে ম্যাথ কেমনে করতাম? হরের অন্তরীকরণ, হ্যাঁ এই যে হরের অন্তরীকরণ আকারে লিখবো, ঠিক আছে? হ্যাঁ ওটা বলতেছি ব্যালেন্স করার জন্য, এটা আরো ডিটেইলে বলবো, ঠিক আছে? এই যে হরের অন্তরীকরণ করলাম কেন করছি বুঝছো? কারণ এখন ওটা যে টাইপ 2 এর মধ্যে পড়ে গেছে, এখন এইখানেও তো ব্যালেন্স করা লাগতে পারে না? ব্যালেন্স করার জন্য একটা এম দিলাম, ব্যালেন্স করা লাগবে তো। তোমার তো অন্তরীকরণ করে বসাইলে মিলে যাবে এমন কি হবে? এমন হবে না তো, তোমার তো গুণটুন করে মিলাইতে হবে, ঠিক আছে? এইটা করার পরে কোন টাইপে চলে যায়? টাইপ 1 এ না? তো ওইখানে একটা কি পড়ে থাকে? একটা ধ্রুবক পড়ে থাকে শুধু, এই যে একটা এম দিয়ে দিলাম। এটা বুঝবা, এক্সাম্পল দিলে বুঝবা, এটা একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ বলতেছি, ঠিক আছে? দেখো আমরা এটা একটা এক্সাম্পল দিয়ে আবার এক্সপ্লেন করি, তোমরা এটা লেখো আগে, লিখছো? আচ্ছা আমি একটা এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করি ব্যাপারটা। আচ্ছা এই যে, ঠিক আছে, আমরা একটা ম্যাথ লিখলাম, আশা করি আমাদের এটার অ্যান্সার অনেক বাজে আসবে, মিলবে। হ্যাঁ অনেক সহজ মনে হইতেছে তাই না? আচ্ছা তো দেখো হরেও দ্বিঘাত লবেও দ্বিঘাত, ঠিক আছে? আমাদের কাজ হচ্ছে লবটারে মডিফাই করা, লবটারে মডিফাই করা এমন ভাবে মডিফাই করব যাতে আমরা অন্তরীকরণ সরি যোগজীকরণ গুলা করতে পারি, ঠিক আছে? তাহলে দেখো প্রথমে কি বলছি, অপ্রকৃত থাকলে প্রথম কাজ হচ্ছে প্রকৃত বানাবা, অপ্রকৃত থাকলে প্রথম কাজ হচ্ছে প্রকৃত বানাবা, ঠিক আছে? তাহলে এটা এটা লিখে রাখো, টাইপ 4 আসলে অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। ওকে ঠিক আছে? আচ্ছা তাহলে কি বললাম আমরা, আমি এটা লবটার ক্যালকুলেশনটা আলাদাভাবেই করবো যেহেতু এটা ক্যালকুলেশনটা বড় হবে, তো লবটার আমরা আলাদাভাবে ক্যালকুলেশন করতেছি। তো লবে কি আছে, মানে আগের ওই আগের বাংলা বাংলা কথাটা ধরো এখানে আছে, আমি লিখতেছি না সেটা। লবে কি আছে বলো? লবে আছে হচ্ছে এটা আছে তাই না? লবে এইটার আমরা মডিফাই করব। কেমনে কেমনে মডিফাই করব দেখো, মানে আমরা লবটারে সরায় অন্য একটা জিনিস বসাবো, এখানে কি বসাবো সেটা বলতেছি। প্রথমে হচ্ছে হুবহু হরটা বসাবো, তাহলে হরটা বসালাম, খেয়াল করো এই যে হর বসালাম। এখন হর বসাইলে কি এটা মিলে যাবে? মিলে যাবে না তাই না? আমার কিছু ব্যালেন্স করতে হবে তাই না?
এই যে এটা কিন্তু দেখলেই বুঝতে পারতেছো কত দিলে ব্যালেন্স হবে বলো তো। প্রথমে হচ্ছে সবচেয়ে বড় ঘাটটা ব্যালেন্স করবা, তারপর ব্যালেন্স করবা হচ্ছে তার চেয়ে ছোটটা, তারপর তার চেয়ে ছোটটা। তো প্রথমে ব্যালেন্স করবে এক্স স্কোয়ার, তারপর এক্স ব্যালেন্স করবা, তারপর হচ্ছে ধ্রুবক ব্যালেন্স করবা, এইভাবেই তো। তাহলে এখানে বুঝে যেতেছে যে 2 দিলে মিলে যাবে। ওকে, 2 দিলে মিলে যাবে, এটা বুঝে যেতেছে। তো ওইটার জায়গায় আমি আসলে এল লিখছিলাম, আমি ওইভাবে করতেছি। আমি জানি 2 দিলে মিলে যাবে, তো আমি ইচ্ছা করে এটা লিখছি। ঠিক আছে, আচ্ছা এটা লিখলাম। এখন তাহলে এই প্রথম অংশ শেষ। এতটুকু করার পরে কিন্তু আমি ভাঙে দিলে এখন আর অপ্রকৃত থাকবে না, প্রকৃত হয়ে যাবে। মানে আমি যদি এই অংশটা ভেঙে দিই, একবার এটা লিখবো আর বাকি অংশ লিখবো, তাহলে এটা অপ্রকৃত থাকবে না, প্রকৃত হয়ে যাবে। আমি দেখাইতেছি, একটু ধৈর্য ধরো। তারপর পরের অংশ, এখন যেহেতু প্রকৃত হয়ে গেছে, এখন তাহলে উপরে আছে এক ঘাত, নিচে আছে দ্বিঘাত। তাহলে ওইটা আমরা কেমনে করতাম? হ্যাঁ, হরের অন্তরীকরণ। তাহলে হরের অন্তরীকরণ, হরে কি আছে? হরে আছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 7। ওকে, কিন্তু এই যে বললাম অন্তরীকরণ করলে কি মিলে যাবে? গুণ করে ব্যালেন্স করতে হইতো না? টাইপ 4 এ গুণ, সরি টাইপ 2 তে গুণ করে ব্যালেন্স করছিলাম, মনে আছে না? তো এখানে তো গুণ করে কি ব্যালেন্স করবে এটা কিন্তু বোঝাটা টাফ। যেহেতু বোঝা টাফ, তাই হচ্ছে আমরা একটা এম দিয়ে করতেছি। হ্যাঁ, তুমি এল এর জায়গায় 2 লিখে দিতে পারো, এটা মুখে মুখে করা যেতেছে, কিন্তু এটা মুখে করা টাফ হবে, বুঝছো? আমি পুরোটা তোমার ইকুয়েশন দিয়ে সলভ করা দেখাবো, এই কারণে আমি ধরে নিতেছি যে আমরা মুখে মুখে কোনোটাই সলভ করতে পারতেছি না। তুমি যদি পারো, কি করব? তুমি কি করতে চাও? দেখো, প্রথমবার যখন অপ্রকৃত ছিল, স্টেপটা ফ্লোটা আগে খেয়াল করো। অপ্রকৃত থেকে যখন হরেরটা হুবহু লবে লিখছি, তখন এটা কি হয়েছে? প্রকৃত হয়ে গেছে না? কেমন টাইপের প্রকৃত হয়েছে? এমন টাইপের প্রকৃত যেখানে হচ্ছে লবে, লবে হচ্ছে এক ঘাত আর হরে দ্বিঘাত। এখন তুমি বলো, লবে এক ঘাত আর হরে দ্বিঘাত থাকলে কোন টাইপ? টাইপ 2 না? টাইপ 2 তে কি ছিল? যে নিচে, তো ওইটার মধ্যে কি করতাম? লবের অন্তরীকরণ, হরের অন্তরীকরণ আকারে লবরে সাজাতাম। ওই সেটাই করলাম, ঠিক আছে? কারণ ওই যে ব্যালেন্স করার জন্য কিছু সংখ্যা লাগবে। এটা এটা যদি তুমি মুখে মুখে করতে পারো তাহলে মুখে মুখে করে ফেলবা, কিন্তু এটা আসলে দেখতেছো তো, দেখবা কি বিদঘুটে অ্যান্সার আসে। এটা মুখে মুখে করা যাবে, কিন্তু এগুলো দেখবা মুখে মুখে করাটা খুব টাফ হয়ে যাবে। মুখে মুখে করতে পারলে মুখে মুখে করলে মিলে যাবে, কিন্তু আসলে করতেই পারবে না। দেখো আমি শেষ করি, একটু ধৈর্য ধরো। আচ্ছা, ফাইনাল একটা ধ্রুবক দিতে হবে, তো ওই ধ্রুবকটারে ধরলাম এন ধরলাম। ওকে, ঠিক আছে? তাহলে দেখো, এখন মনোযোগ দাও। আচ্ছা, আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এইগুলার মান বের করা। এগুলোর মান বের করতে পারলে তো আমরা বুঝতে পারবো যে কত দিয়ে ব্যালেন্স হয়েছে। আমরা তো ব্যালেন্সই করতে চাই, তাহলে আমরা এক্স স্কোয়ার আলাদা করবো, এক্স আলাদা করবো, ধ্রুবক আলাদা করবো। এখান থেকে এক্স স্কোয়ার, এক্স আর ধ্রুবক আলাদা করবো। আমি আরেক লাইন লিখতেছি, এল স্কোয়ার 5x প্লাস 7। আর এটা অন্তরীকরণটা করে নিই আগে। অন্তরীকরণ করলে কত আসবে? 2x প্লাস 5, আর এইখানে n এটা থাকলো। ওকে, এবার আমরা এক্স স্কোয়ার, এক্স আর ধ্রুবক এগুলো আলাদা করবো। তো খেয়াল করো, একবার লিখবো এক্স স্কোয়ার, এইখানে ছাড়া আর কোথাও আছে? নাই, তাহলে এটা হবে এল এক্স স্কোয়ার। ঠিক আছে, এল এক্স স্কোয়ার। তারপরে এখানে দেখো, এইখানে এক্স এর সহগ কত? 5l, আর এইখানে এক্স এর সহগ 2m, বুঝছো? এক্স স্কোয়ার, এক্স আর ধ্রুবক আলাদা করতেছি। এক্স স্কোয়ার শুধু একটাই আছে, আর কোথাও এক্স স্কোয়ার নাই, লিখছি। এখানে আছে এক্স এর সহগ কত আছে? 5l, এই যে 5l, আর এখানে এক্স এর সহগ কত আছে? 2m, লিখছি। তারপর ধ্রুবক, ধ্রুবক এখানে কি আছে? 7l, 7l, আর এইখানে ধ্রুবক কত আছে বলো? এই যে এইখানে 5m, বুঝতেছো? 5m, আর লাস্টে আরেকটা ধ্রুবক আছে না? ঠিক আছে, এক্স স্কোয়ার আলাদা করছি, এক্স স্কোয়ার গুলো আলাদা করছি, এক্স আলাদা করছি, আর ধ্রুবক আলাদা করছি। ঠিক আছে, ধ্রুবক এটা আলাদা করছি। কেন আলাদা করছি? কারণ আমরা সহগ সমীকৃত করবো, মান বের করে ফেলবো। মানই তো আমরা বের করতে চাই। আমরা এই যে এল, এম আর এন এর মান বের করতে চাই না, বুঝছো? ঠিক আছে, আচ্ছা আংশিক ভগ্নাংশ তো করি নাই, বলতেছি। আচ্ছা তাহলে দেখো, লিখবা এক্স স্কোয়ার, এক্স, এক্স স্কোয়ার, আচ্ছা এইভাবে লেখে, এটা এক্স স্কোয়ার এবং এক্স এর সহগ, এক্স এর সহগ এবং ধ্রুবপদ সমীকৃত করে পাই। ধ্রুবপদ সমীকৃত করে পাই। তুমি চাইলে এটা এখানে লিখতে পারতা, কিন্তু এখানে লিখলে আরো বাজে হইতো। নিচেই করবো, এটা আমরা পরে লিখবো। ঠিক আছে, তাহলে খেয়াল করো, মনোযোগ দাও, এটা কঠিন জিনিস করতেছো। এখানে এক্স স্কোয়ারের সহগ কত? 2, আর এখানে এক্স স্কোয়ারের সহগ, তার মানে এল সমান 2। এটা আমরা শুরুতেই বুঝছিলাম, এটা আমি আগেও বলছি যে তুমি চাইলে এখানে 2 লিখতে পারো। ঠিক আছে, এটা আমি শুরুতেই বলছিলাম, কিন্তু আমি চাইছি একবারে সব করবো। তারপরে যে এখানে দেখো এক্স এর সহগ কত?
3, আর এখানে x এর সহগ হচ্ছে 5l প্লাস 2m, তাহলে এটা কত হবে? এটা হবে 3। তাহলে এখান থেকে l এর মান বসাই দাও, l এর মান বসাইলে 2, 10 হবে, তাই না? 10 প্লাস 2m 3, তাহলে কত হবে? -7, তার মানে m এর মান কত? -7/2, ঠিক আছে? -7/2। তারপর হচ্ছে ওই যে শেষে আরেকটা আছে, এই যে এটা 7l প্লাস 5m প্লাস n, এটা কত? ধ্রুবক কত আছে? 4। তাহলে এখানে l এর মান বসাবা, l এর মান কত? l এর মান হচ্ছে 2, m এর মান বসাবা, m এর মান কত? m এর মান হচ্ছে -7/2, আর n এর মান এখান থেকে পাবা। n এর মান কত আসে বলো, হিসাব করে বলো কত আসে? করছো? 15/2, ঠিক আছে? 15/2। আচ্ছা এখন দেখো, এখন তোমরা কিন্তু তোমাদের কিন্তু এই লাইনটা আবার লিখতে হবে। তো আমি এখান থেকে শুরু করতেছি, তোমরা লিখবা যে সুতরাং এইটা সমান, তার মানে হচ্ছে খুবই মনোযোগ, পূর্ণ মনোযোগ, ঠিক আছে? দেখো এই যে আমরা কারে মডিফাই করছি বলো, লবটারে আমরা এইটা দিয়ে চেঞ্জ করছি না, লবটারে আমরা এটা দিয়ে চেঞ্জ করছি না, মানে লব সমান এটা না, লব সমান এটা, তো তাহলে লবের জায়গায় আমি এখন এটা লিখবো, কিন্তু আমরা তো এল এর মান জানি, এল এর মান কত? 2, তাহলে এখানে 2, আর এটা যেটা আছে x² 5x প্লাস 7 প্লাস, দেখো খেয়াল করো, তারপর m এর মান, এই যে এই লাইন আসো, m এর মান কত পাইছি? -7/2, এখানে কত আছে? 2x প্লাস 5, আর n এর মান কত পাইছি? n এর মান পাইছি হচ্ছে +15/2, আর নিচে যেটা আছে সেটাতে কিচ্ছু করি নাই, আর এখানে dx। দেখো এখন এই যে লবরে যে এই বড় লাইনটা লিখতে হবে, এটাকে তুমি মুখে মুখে ব্যালেন্স করতে পারতা, মানে অনেক ঝামেলা হইতো না। শুধু দেখো এইটাই শুধু মুখে মুখে ব্যালেন্স করা ইজি, বাকিগুলো কিন্তু অনেক কষ্ট করে মিলাইতে হইতো, যে কতর জন্য মিলবে। যেমন ধরো এই যে এখানে দেখো মিলছে কিনা, কত এটা বলো, এটা করলে কত আসে? x² তো মিলে গেছে, সেটা দিকে আর দেখতেছি না, 10x, তাই না? 10x, আর এখানে কত আসছে? এখানে -7x, এই যে দেখছো 3x আছে। এখন ওইখানে যে কত দিলে মিলতো, এটা কিন্তু তোমার মিলানো অনেক প্যারা হইতো, মানে নরমালি হাতে মিলানো প্যারা হইতো, পারলে করে ফেলো, কোনো সমস্যা নেই। তুমি যদি মনে করো তুমি এই যে m l এগুলো না লিখে হাতে হাতে করতে পারবা, ভাই ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, করো, কোনো সমস্যা নাই তো, এটাই তো, এইভাবেই তো করতে হবে। ওইভাবে আরেকটু জটিল দিলে ওইভাবে আরো প্যারা হইতো, তো এই কারণে আমরা হচ্ছে এইভাবে করতেছি, বুঝছো? ঠিক আছে, মুখে মুখে করতে পারলে তো খুবই ভালো। হ্যাঁ, এটা করা যেত, কিন্তু বড় দিলে আরো প্যারা হয়ে যেত। মুখে মুখে করতে পারলে করে ফেলবা, কোনো সমস্যা নেই, বুঝছো তো? মানে যাদের মুখে মুখে করতে সমস্যা হয় তাদের জন্য এটা, কেউ মুখে মুখে করতে পারলে তো মোস্ট ওয়েলকাম, বললামই তো। আবার ধ্রুবকও মিলাইতে হবে, কিন্তু খেয়াল করো, ধ্রুবক 4 সবগুলো মিলাইতে হবে, একটা মিলে হবে না কিন্তু। হ্যাঁ, না না, ছোট ছোট ম্যাথ আছে, ওগুলোর মধ্যে আমরা মুখে মুখে মিলাই ফেলবো। না, এগুলো তো আসেই কম এমনিতে, বুঝছো? না এগুলো, এইটা আসে না, এইটা সিমিলার আরেকটা আসে, ওটা আমি দেখাবো। এটা সরাই দিলাম। এইটার যোগজীকরণ এখন কি করতে আমাদের কোনো প্যারা আছে? এটা যোগজীকরণ করতে এখন কোনো প্যারা আছে? নাই। কেন নাই? আমরা এটা ভেঙে দিব, দেখো, একটু মনোযোগ দাও। এটার সাথে এটা দিয়ে দিলাম, তাহলে কত থাকবে? শুধু 2dx। এটার সাথে এটা দিয়ে দিব, -7/2 ধ্রুবক, তাই না? এটার বাইরে নিয়ে আসলাম, তাহলে এখানে কি থাকবে? পোলাপাইন ভাবছে যে যোগজীকরণ শেষ, তোমরা ভাবছো এই ম্যাথ শেষ না? দেখো এই যে এই ম্যাথের খেলা এখনো কোনটা বাকি বলো তো? হ্যাঁ, তো বুঝছো এই ম্যাথ কেন আসে না? মানে এইচএসসি তে আসে না, অ্যাডমিশনে খুব একটা আসে নাই এখন পর্যন্ত, কিন্তু এই টাইপের দরকার তোমার, বললাম তো কেন দরকার, অন্য একটা আসে। আচ্ছা কি করছি সেটা? না 2বার না 3বার দিছি, মানে আমি ভাঙছি, আমি প্লাস এটার সাথে এটা কাটাকাটি চলে যাবে না, 2dx, এটার সাথে এটা -7/2 এটা বাইরে লিখছি, আর এই যে পুরোটা লিখছি, বুঝতেছো? তারপরে যেটা দেখো, এই যে 15/2 এটা বাইরে লিখতে পারো, হ্যাঁ কোনো সমস্যা নেই। তো 15/2 আসলে বাইরে লেখা উচিত, 15/2 এটা বাইরে লিখি, 15/2 এটা বাইরে লিখলাম, আর dx টা উপরে লিখে দিলাম। এবার খেয়াল করো, এইটার যোগজীকরণ জানি, তাই না? এইটা শেষ, 2x, এটা ডান। এটার যোগজীকরণ জানি, কেমনে জানি? এটা যোগজীকরণ কেমনে জানি? কারণ ভাই নিচেরটার অন্তরীকরণ উপরে আছে, আমরা এমন ভাবেই সাজাইছি। তুমি করো অন্তরীকরণ করো, x² অন্তরীকরণ 2x, তাহলে নিচেরটার অন্তরীকরণ উপরে থাকলে অ্যান্সার কি হয়? লন নিচেরটা না, l এর নিচেরটা। আর এই যে এটা আরেকটা নতুন ম্যাথ হয়ে গেছে এখন, এটা কোনটা? এটা আমি করে দিব না তো, এটা হচ্ছে টাইপ 1, দেখছো ম্যাথের মধ্যে ম্যাথ,
এই ম্যাথটা একটু ছোট করা যেত, কেমন ছোট করা যেত সেটা আমি বলি, মানে এটা আসতে পারে না সেটা না, আসলে একটু ছোট করে আসবে বোর্ড পরীক্ষা যদি আসে। এটা হচ্ছে টাইপ 1। আচ্ছা দেখো, এই যে ধরো আমি যে ধ্রুবকগুলো বাদ দিয়ে দিতাম, তাহলে কি অ্যান্সার ওই ধ্রুবকটা থাকতো? ধ্রুবকটা থাকতো না, কিন্তু ওটা কিন্তু 0 আসতো। মানে ধরো এটাও দিইনি এটাও দিইনি, তখন এই যে এটা থাকতো না, তো তখন এই অংশও থাকতো না, তো এতটুকু ম্যাথ হইতো, এটা কিন্তু দিতেই পারে। ঠিক আছে, এটা দিলে আবার বলবেন যে এক্স কেটে দিবে একটা, যে ভাই ধ্রুবক তো নাই, তাহলে এক্স কমন নেন একটা, এক্স কেটে দেন। বুঝছে, এই কারণে দিলে এইভাবেই দেয়, ওইভাবে দেয় না আর কি। ঠিক আছে, এক্স কাটা যাবে তো, এক্স তো আমরা কাটি, আমি তো কাটি। হ্যাঁ ঠিক আছে, বুঝছো? তো এটা তুমি আসলে অ্যাপ্রোচটা শিখো, আমি আসলে মানে অ্যাপ্রোচের দিকে মনোযোগ দিচ্ছি, কারণ এই অ্যাপ্রোচটা সেম অ্যাপ্রোচটা আমাদের অন্য ম্যাথে লাগবে। ঠিক আছে, আজকে এতটুকুই রাখলাম ক্লাস, কিন্তু আমরা কিন্তু যোগাযোগকরণে ঢুকে গেছি আসলে, বুঝছো? এখন যদি জমাও তাহলে তোমার অন্ধকার লাগবে, কারো যদি জমে যায় আগের ভিডিওগুলো দেখবা।